সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? আমাদেরকে ল্যাংটা করে আমাদের কাপড় চোপড় গুলো বলতে এয়ারপোর্টে রেখে দিছে। কাজ বাংলা কি? আমি আপনাকে বলি, আমাদের দেশের অ্যাম্বাসেডর যারা দায়িত্বপ্রাপ্ত আছে এরা মদ খায় আর ঘুম যায়, এদের কোনো কাজ নাই। যা তো এখন ঠিক না, আবু জাহেলের দেশ যা ঠিক না, যায় তো মানুষ নবীজির দেশ উমরা করে লোভে যায়, নালে এদের কুত্তাও যাইতো না। আসলে এই ব্যাপারটা দুঃখজনক হইলেও আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে নিয়ে কেউ কথা বলার কোনো সময় নাই। সময় শুধু কোনটার, কোন সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে আর আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘুরবে। এখন আমার কথা হইল, এই যে প্রবাসী ভাইয়েরা যারা গাড়ি বাড়ি জমি জমা বন্ধক রাইখা অথবা বিক্রি কইরা প্রবাসের মাটিতে গিয়া 3 মাস 2 মাস 1.5 মাস জেল কাইটা বাড়িতে চলে আসতেছে, এদের কি উপায় হবে? এদেরকে দেখার কোনো লোক নাই। আর বাংলাদেশের এম্বাসি যারা সৌদি আরবে থাকতেছে তারা শুধু প্রতিদিন একটা করে মেয়ে নিয়ে ফুর্তি করতেছে আর ঘুমাইতেছে, খাইতেছে। এটাই এদের কাজ। কোন প্রবাসী জেল কাটলো, কোন প্রবাসীর কোন সমস্যা হইলো, এটা দেখার এদের কোনো সময় নাই। সৌদি আরবের স্থানীয় লোক যারা আছে তাদের এটা হইলো ব্যবসা। একটা লোক নিবে, তাকে নিয়ে 3 মাস পরে ওনাকে অবৈধ বানায়া অন্য আরেকজন লোক ঢুকাবে, ওনার নামে মামলা দিয়ে ওনাকে বলবে সে পালায় গেছে। আসলে সে পালায় নাই, এমনিতেই তার নামে মামলা দিয়ে বসে আছে। আসলে সৌদি আরব কিন্তু নবীর দেশ, আমরা সবাই জানি মানি, কিন্তু ওই দেশটা কিন্তু আবু জাহেলেরও। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে।